আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেখান দিয়ে মোর চ্যানেলটা নতুন দেখেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থার বেল বাটনটা চাপ দেবেন আর দেখার শুরুতে একটা লাইক দিবেন। এরপর ফুল ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন হয়েছে, কারণ আপনারা দেখার আগেই এরপর মনে করেন শুরুতেই একটা কমেন্ট দেন, বুঝছেন। আবার অনেকে লেহেন আপু শুরু করলাম শেষ পর্যন্ত আসি, কিন্তু মোর ভিডিওর অবস্থা দেখলেই মুই বুঝি যে কেটা দেখছে কেটা দেখে নাই, ঠিক আছে। আর ভিডিওতে কমেন্ট যায়, লাইক আয় না। তো আপনারা সবাই একটু লাইক দিয়ে এরপর ভিডিওটা দেখা শুরু করবেন। তা রান্নাঘরের তো যা ধোয়া টোয়া আলটে সেগুলো গুছিয়ে হেলাইছি। এই রাইস কুকারটা ধোয়া আলটে না, এটা ধুয়ে হেলাইলাম। আর সকালের নাস্তার লগিয়া ডিম এই যে সেদ্ধ দিয়ে দিলাম, ডিমটা সেদ্ধ হোক। আর এই জায়গায় দুধ গরম হচ্ছি, এই গরম গরম একবার ধোয়া ওটা। তো দুধ আর ডিম আগে খাইবে, আগে ডিমও খাইতে, খাওয়ার পরে এরপর এই লুডুস রান্না। আর কাল আপনাকে ভাইয়া এই যে সিম আনছিল, তো দেখেন সিমের অবস্থা মানে পানি দিয়ে এমনভাবে ডুবাই থই, এরপরে যে একটু বাইরে একটু দিয়েছি কই তাহলে পানিটা হুকাই খেয়ে থুমান। তো দেখেন এই যে মানে চোচরা দিয়ে গেছে, কেমন ফুলটা হয় না যেরকম ফুলটা দিয়ে গেছে। এই যে সিমের অবস্থা, সবগুলো সিম এরকম, সবগুলো সিমের অবস্থা এরকম হয়ে গেছে, কি কমু। আর পানি দিয়া এই যে দেখেন এই একটু রাখার পর রাইতে একটু রাখছি, এই যে অর্ধেক পুষে গেছে, তার মধ্যে বাইসে বাইসে এরপর লওয়া লাগবে। আর এই জায়গায় ফুলকপি আনছে, তাই এখন তো শেষের দিকে ফুলকপিগুলো কিন্তু এই যে বড় হয়। তো সাদা একটা আনছে আর এই যে হলুদ একটা আনছে। তো প্রথম তো হলুদ ফুলকপি খামু, কারণ ছোটো মাইয়ে ব্যানে দেখছে, দেখি কয় ফুলকপি খামু। পরে আপনাকে বাইয়ের কইছি, পরে আবার হে আনছে। প্রথম পাইলে না তখন সাদাটা আনছিল, পরে আবার এইটা আনছে। কারণ যে গুঁড়োগাড়ে আবদাল হলে বাপ মায় তো যত কষ্টই হোক আর যাই হোক যেহান দিয়ে হোক আইনি খাওয়াইতেছে। তা মাইয়েরা কইছে যে ফুলকপি দিয়ে হেরা লুডুস খাইবে, হলুদ ফুলকপি দিয়া। তো হলুদ ফুলকপি তো কোনো দিন খাই নেই, তো দেখি আজগো হলুদ ফুলকপি দিয়ে লুডুস রান্না। কালারটা কিন্তু ক্যামেরায় বোঝা যায় না, ক্যামেরায় কিন্তু হালকা দেখা যায়, কিন্তু সামনাসামনি চোখে একবারে আরও হলুদ, গাঢ় হলুদ আছে না হইয়া। কারণ ক্যামেরার এই যে সারা খালি চোখে এত সুন্দর দেখা যায়। যারা যারা দেখছেন হেরা তো দেখছেন, আর যারা দেখেন নাই কিন্তু হ্যাঁ কেমনি দেখামো আসল কালারটা। মানে আসল কালারটা একবার কাঁচা হলুদ যেরকম বাড়লে হয় এককাল সেম কাঁচা হলুদ, কিন্তু এটা বলে খাইতে বলে ওরকম বলে স্বাদ লাগে না। সাদাটা যেরকম স্বাদ লাগে এটা বলে স্বাদ লাগে না। ওই ভ্যানালাই কয় কয় এরপর আর আনবো না, কয় এটা চলে না, কয়েকটা আনছেলে কয় চলে না দেখি আর বেশি আনবে না, কয় মানুষ তেমন একটা নেয় না, ভালো লাগে না বলে। দেখি আসবো মুই এটা দিয়া ইরাইন দিয়ে দেখি মানে লুডুস রান্না। আল্লাহর কুদরত কত সুন্দর দেখেন, আল্লাহর সৃষ্টি, আল্লাহর প্রত্যেকটা জিনিস সৃষ্টি, প্রত্যেকটা জিনিসই সুন্দর, ঠিক আছে। তা দেখি আইসি রাইন দিয়ে খাইয়ে দেখি। আর আপনারা কারা কারা খাইছেন একটু কমেন্ট করবেন। এই যে সাইড দিয়ে কিন্তু মাঝে মাঝে কালারটা বোঝা যায়, একটু দূরে নিলে বা কাছে আনলে সাইডের কালারটাই বোঝা যায়। তো যাই হোক, মোর সকালের নাস্তা তো ডিম আর দুধ খামো, আর এই যে লুডুস রান্নু। এই সাইজে সকালের নাস্তা। ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ হল না, কারণ বেশি একবারে যে কুসুম মানে শক্ত বানাইলে খাইতে চায় না মাইয়ের। আপনাকে ভাইয়ে কেউই খাইছে না, এখন চুলোটা বন্ধ করে দিম, বাকিটা এমন হয়ে যাইবে। তখন বন্ধ হয়ে বাকিটা ওই যে গরমের যেটা তাপ আছে তাপই হয়ে যাইবে। তো সকালের নাস্তাটা করলাম ডিম, নুডলস, দুধ। তারপর তার রান্নাগুলো লাগে আর কোনো কিছু শেয়ার হয়ে নেই। দুপুরে আর রান্ধি নেই, দুপুরে আগের ওই যে তরকারি আনলে করার মধ্যে ছোটো মানে ছোটো মাছের তরকারি আনলে আবার ভাজি আনলে এটি দিয়ে দুপুরে খাইছি। আর আজকে তো পবিত্র সবে বরাত, সবে বরাতের রাত, তাহলে দুপুরে আর অত কোনো কিছু রান্ধি নেই, কারণ বিকেলে তেমনি রান্না লাগবে। খিচুড়ি মাংস না হলে তো হইবে না, খাওয়া লাগবে। তাহলে দুপুরের খাওয়ান দাওয়ান কোনো কিছু আর শেয়ার করি নেই, একবারে এই যে বিকেলের রান্না বয়ে দিছি। তো বিকেলের এই জায়গায় যে মুরগির গোস্ত দিয়া আলু দিয়ে যে একটু মানে বুনো বুনো করমু, এটা কষাই মানে কষাই লেগ যেটা মরি মশলা সব কিছু দিয়ে কষাইলমু। আর এই জায়গায় নুনের প্যাকেটটা কাটতে লইছি, কারণ নুনের এই যে পটটা দিয়ে ধুয়ে দিয়েছি, ওটা হুবে না, এর মধ্যে ডাকলিল মনে। আর এই যে ধনিয়া পাতা আনছিলাম আপনাকে ভাইয়ে, এই ধনিয়া পাতা
সকালবেলা এবার কি বাইসি এবারে যে ধুয়ে পানি জড়াই ধুয়ে দিছি, তো এটা যে ফ্রিজে রাখবো। তো পবিত্র মাহে মানে সবে বরাত, মানে মাহে রমজান তো না, মানে সবে বরাত বছরের তো সবাই একবার, কার ভাগ্যে আছে কার ভাগ্যে নাই কেউই কই থেরে না। গেল বছর হয়তো অনেকে পড়ছে, বছর হয়তো অনেকেই পড়তে হারে নাই বা হয়তো দুনিয়াতে নাই। তো এই জন্য সবাই দেখা যায় নামাজ পড়ে সবার লিগে দোয়া করা উচিত। আর এই জায়গায় আমি খিচুড়িটা একবার বয়ে দিয়েছি আতে মাইকে, ডাল চাউল টুল সব কিছু দিয়া খিচুড়িটা বয়ে দিয়েছি। খিচুড়িটা হয়ে গেছে, তো একটু ভাপে ডাইকে রাখছি, পরে আপনাগুলোকে শেয়ার করুন। আগে ছোটোকালে সবে বরাত আইলে মানে 15 দিন আগ থেকে মাছাচিকেও দেখছি ঝাড়া মোছা টোচা সব কিছু গুছান গাছানি হচ্ছে। কিন্তু এখন সবে বরাত করে না, যে শহরের মানুষ যারা শহর আছে হেরা তো টেরই পায় না, মানে কোহান দিকে যায়। আর গ্রামের মানুষ তাও আগের মতো একটু আছে, হেরা ধোয়া পাল্লা টালা সব কিছু গুছান গাছানি করে। কারণ মানুষ এখন আছেই সব বিপদে থাকলে হেরা কি সবে বরাতের পালন করবে আর কি। নামাজ তো সবাই পড়ে, কিন্তু আগে তো খাওয়া দাওয়া রুটি হালুয়া সব কিছুই দেখা যায় সবার ঘরে হইতে। কিন্তু ইদানিং তো এগুলো এখন খুবই কম, যারা পারে হেরা খায়। আবার অনেকে দেখা যায় মানে পারলে ওই সময় এখন ওই কেন যে আগের না ওই সময় কি সেই ধুমধামটা নাই। তারপর আসল কথা হয়েছে কি, যে সবে বরাত হয়েছে যে ইয়া নামাজ কালাম পড়া, আল্লাহর ইবাদত করা, কিন্তু মোরা তো খাওয়া দাওয়া লইয়ে ব্যস্ত থাই, কি রানমু কি খামু কোনটা বানামু এইয়া। কিন্তু এটা তো ঠিক না। হ্যাঁ খায় হয়তো একটু ভালো মন্দ খায়, কিন্তু মোরা তো দেখা যায় বেশি করি ইবাদতের চাইয়া, মানে খাওয়া দাওয়াটা বেশি এই নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এটা তো ঠিক না। ইবাদত হয়েছে আগে আল্লাহর ইবাদত করা, আর এই বরাতের রাইতে তো সারা রাইতে ইবাদত করা উচিত সবাইরই। তাই পবিত্র একটা রাইত, সবাই সবার লেগে দোয়া করবেন। যারা দুনিয়াতে চলে গেছে সেগুলো গিয়েও দোয়া করবেন সবাই। আর যারা আছে হেরাও জানি ভালো থাকে সুস্থ থাকে। যার মা বাবা আছে সবাই মা বাবার লেগে দোয়া করবেন। আর যার মা বাবা চলে গেছে হেরা, তারা জানি জান্নাতবাসী হয়, এই লেগে সবাই দোয়া করবেন। তো মোর রান্না শেষ, চুলা বন্ধ করে দিম। আর খিচুড়ি তৈরি গেছে, তারপর নামাজের প্রিপারেশন নিমু। আর আপনার ভাইয়া হেও গোসল টোসল করে নামাজে যাইবে। মাগরিবের নামাজ তো পড়ছি। আবার এই এক ওই বরাত দেখা যায় আগামী বছর কে পাইবে, আবার আমি পামু কি পামু না আল্লাহ পাক ভালো জানে। তো নামাজ পড়ে মানে ইবাদত করে সবাই দেখা যায় সবার নিজের জন্য দোয়া করবেন। আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন সবাই লোকে সবাই দোয়া করবেন। হুজুরে তো মসজিদ ওই যে দোয়া কালাম পড়তে লাগছে। তা মোর এই মাংসটা হয়ে গেছে, মুইন চুলাটা বন্ধ করে দিম। না যে মানুষের মন জানি কেমন হয়ে গেছে, দুনিয়াই কেমন আউলেই জুলেই গেছে, মানুষের মন আউলেইবে না কে। তাই তো মোর রান্দার শেষ লোক এই যে মানে একটু ভেজা ভেজাই রয়েছে, ওটা আরও টেনে যাইবে এনে জোরাইলে আরও ইবে। তাই রান্না শেষ, এবার নামাজ কালাম পড়মু, এই পর্যায়ে দেখা যায় খামু। তো সবাই দোয়া করবেন মোর পরিবারের লইগে, মুইও সবাই লইগে দোয়া করমু। তা সন্ধ্যার আগে তো রান্না টান্না শেষ করলাম, এরপরে মাগরিবের নামাজ পড়লাম, তারপর বরাতের নামাজ পড়লাম। না আমার লক্ষ্মী মায়ে পড়ছে নামাজ, আমি পড়ছি। হ্যাঁ মোর লগে নামাজ পড়ছে। তার মোরা তো খাই নাই, এখন খামু। তাহলে এখন খিচুড়িটা খামু। তো সময় তার আপনার খিচুড়ি দেখাই নাই। আর আপনার ভাইয়ে নামাজে গেছে, তো সেই নামাজে যাওয়ার আগে অল্প একটু খাইয়ে গেছে, আই আবার খাইবে এনে গরম গরম তো এমনি স্বাদ লাগে। তো যেহেতু মাংস একবারে ওই যে কষা কষা ভুনো হরিয়া লাইছি, কারণ একটু মাহামাহি রাখছিলাম, পরে তো ঝোল একবার টাইনে গেছে। কারণ মোরা খামো, আপনার ভাইয়ে এখন আর আয় নাই, হে আরও পরে আইবে, তে আই আবার খাইবে না, মোরা খাই লই। তো খিচুড়ি লইলাম বেশিটা সালাদ, আর এই যে আলু দিয়া মাংস দিয়া মানে বুনো বুনো করছি। আর শীতের দিন তো এমন কালে ঝোল জমে যায়, কারণ খিচুড়িটা খামু দেখাই দেই কেমন হয়েছে, কারণ নিজে তো রাঁধছি। বিসমিল্লাহ। মানে একবার নরম হয় না, একবার শক্ত না, এটি আপনার ভাইয়ে পছন্দ হয়। তা খিচুড়িটা খাওয়া শেষ করি। তুললাম একটা নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ, সেহরিটা খামু। শীতের মধ্যে তো তরকারি যাই জমে একবারে, তরকারিটা গরম হবে, খাইয়ে নেবো সবাই। ছোটো মাইয়ে হে ঘুম দিয়ে উঠানোর কথা কইছে, সেহরি খাইবে। এই যে ডাক দেওয়ার লগে লগে উঠে গেছে। এ তো রোজা তো আর রাখামো না, কিন্তু
এই যে উঠতে চাইছে, না উঠলে সকালবেলা আবার খ্যান খ্যান কইবে যে আমার উড়াইলে নাকে। তাও